হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটি খবরের আপডেট নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পেরেছ, রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ তাদের বেতন কিন্তু আবারও বৃদ্ধি পেতে চলেছে। তো কোন দপ্তরের কতজন কর্মচারীর বেতন ঠিক বৃদ্ধি পাবে তা আজকের ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে, কারণ রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবর। রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি পেল। সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন এককালীন অনুদান বাড়িয়ে 5 লক্ষ টাকা করল রাজ্য সরকার। অর্থাৎ যারা এতদিন পর্যন্ত অবসরকালীন 3 লাখ টাকার পাওয়া পেতেন, তারা এবার থেকে 5 লাখ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। রাজ্যের অর্থ দপ্তরে বুধবার এই সংক্রান্ত একটা নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর, এবং সেখানে জানানো হয়েছে এপ্রিল মাস থেকে এই বর্ধিত হারে অনুদান কার্যকর হবে। বর্তমানে অবসরের সময়ে 2 থেকে 3 লাখ টাকা এককালীন অনুদান পেতেন চুক্তিভিত্তিক কর্মচারীরা। নতুন ঘোষণার পরে, অর্থাৎ নয়া ঘোষণার পর, সেই অনুদান প্রায় দ্বিগুণ হলো। অর্থাৎ 3 লাখ থেকে এক ধাক্কায় 5 লাখ গেল, পরবর্তীকালে 8 লাখেও যেতে পারে। এবং চুক্তিতে নিযুক্ত প্রায় 5 লক্ষ কর্মী এর সুবিধা পাবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। আরও জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসের পেশ হওয়া বাজেট, যেখানে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ সহ চুক্তিতে নিযুক্ত কর্মচারীরা অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মচারী নয়, চুক্তিভিত্তিক কর্মচারীর সবাই এই সুবিধা পাবেন। যেমন রয়েছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এবং চুক্তিতে নিযুক্ত আদার্স যে সমস্ত ক্যাটাগরি চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে, তারাও এই 5 লক্ষ টাকার সুবিধা পাবেন। অর্থ দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তি কোন শ্রেণীর কর্মীরা এই সুবিধা পাবেন তা বিস্তারিত উল্লেখ রয়েছে। এবং 2011 সালে 16ই সেপ্টেম্বর জারি হওয়া অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি দপ্তরে নিযুক্ত বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক কর্মীরা এর আওতায় আসবেন। চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মচারীরাও এই সুবিধা পাবেন। তথ্য প্রযুক্তি কর্মচারী বলতে আইটি সেক্টরে যারা কাজ করেন, ইনফরমেশন টেকনোলজি বা ডিইও, বা স্কুল যে টিচারে রয়েছেন আইসিটি সেক্টর, তারাও কিন্তু এই সুবিধা পাবেন। প্রতিটি কর্মচারীর জন্য কিন্তু লাগু এই সুবিধা। এছাড়াও রয়েছে, কারা রয়েছে? এছাড়াও রয়েছে পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে শিক্ষক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং আনাড়ির স্বাস্থ্যকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, অক্সিলেটর দমকল কর্মী এই সুবিধা পাবেন। অর্থাৎ সমস্ত কর্মচারীদের জন্য কিন্তু এই সুবিধা ঘোষণা করেছে। এসএসকে, এমএসকে থেকে শুরু করে প্রতিটি সরকারি কর্মচারী মূলত এই সুবিধা পাবেন যারা চুক্তিতে নিযুক্ত রয়েছেন। যেমন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং দমকল কর্মী, ভিআরপি, ভিএলই, প্রতিটি কর্মচারী যারা চুক্তিতে নিযুক্ত রয়েছে প্রত্যেকেই এই 5 লাখ টাকার যে অবসরকালীন ভাতা, সেই 5 লাখ টাকার সুবিধা পেতে চলেছেন 100%। এবং চুক্তিতে নিযুক্ত এই কর্মীরা 60 থেকে 65 বছর পর্যন্ত কাজ করতে পারবেন, এবং তাদের যে কাজের যে সময়সীমা ছিল 60 বছর, সেটা বেড়ে কিন্তু 65 বছর হয়ে গিয়েছে। এতদিন সাধারণ কর্মী এবং তথ্য প্রযুক্তি কর্মীরা অবসরের সময় 3 লাখ টাকা পেতেন। অর্থাৎ সাধারণ যে সমস্ত কর্মচারী রয়েছে তারা অবসরকালীন, এবং তথ্য প্রযুক্তি কর্মচারীরা অবসরকালীন শুধুমাত্র 3 লাখ টাকা পেতেন। এবার থেকে তারা 5 লক্ষ টাকা পাবে। এছাড়াও কিছু কর্মী অনুদান 2 লক্ষ টাকা বেড়ে 5 লক্ষ টাকা করা হয়েছে, এবং চাকরির মেয়াদ 60 থেকে 65 বছর করা হয়েছে। তার পাশাপাশি চাকরির নিরাপত্তা, ছুটি এবং নির্দিষ্ট হারে বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। কিছুদিন আগে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 500 থেকে 750 টাকা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আশা কর্মীদের বেতন খুব কিছুদিন আগেই 500 থেকে 750 টাকা করা হয়েছে। শুধু তাতেই থেমে থাকেননি তিনি,
এছাড়াও চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন, যেটা 3 থেকে 3,500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন, সেটা অলরেডি বেড়ে গেছে। যেসব চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে যাদের বেতন 3,000 টাকা, গ্রুপ সি ক্যাটাগরিতে গ্রুপ সি ক্যাটাগরি, গ্রুপ ডি ক্যাটাগরিতে 3,000 এবং গ্রুপ সি ক্যাটাগরিতে 3,500 টাকা বাড়ানোর কথা বলেছেন, সেটাও কিন্তু ধীরে ধীরে কার্যকর হতে চলেছে। তো প্রতিটি সরকারি কর্মচারীর জন্য এটা কিন্তু খুশির খবর, কারণ কারো 3,000 টাকা বেড়েছে, কারো বা বেড়েছে 3,500 টাকা পর্যন্ত, এবং চাকরির মেয়াদটা কিন্তু 65 বছর করে দিয়েছেন। তার পাশাপাশি এখানে শুধুমাত্র একরকম চুক্তিভিত্তিক কর্মচারীর সুবিধা হবে সেটা নয়, এখানে সমস্ত ধরনের চুক্তিভিত্তিক কর্মচারীরা এই সুবিধা লাভ করতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।